ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। ওম জাননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনাদের প্রথমেই বলি, আমাদের আলোচ্য বিষয় আজ ব্যাকগ্রাউন্ড। হোয়াট ইজ ব্যাকগ্রাউন্ড? না, প্রিপেয়ার সামথিং ফর অ্যাকসেপ্টেন্স এ পারসন অর সামথিং। একটা প্রেক্ষিত, কোনো কিছু তৈরি করা, কোনো কিছু আসবে, এইরকম একটা আমরা যখন বুঝতে পারি, সেরকম যে পরিবেশ আমরা তৈরি করি, যেসব জিনিস তৈরি করি, সেগুলোকেই আমরা বলি ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষিত। যেমন বর্তমান যুগে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন ভারতবর্ষে আসেন কোথাও, তখন যে প্রস্তুতিটা চলে, প্রশাসনিক স্তরে যে চলে, সেই জায়গাটায় যে সব স্টেজ মেজ বাঁধা হয়, এগুলোকেই অ্যাকচুয়ালি প্রেক্ষিত বা ব্যাকগ্রাউন্ড বলা হয়। কিন্তু ভগবান পরম ব্রহ্ম নারায়ণ যখন নররূপে এই মর্তধামে আসেন লীলা করার জন্য, তখনের যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়, সেটা কিন্তু এরকমভাবে জানানো হয় না, কেউ বুঝতেও পারে না। যারা বুঝার তারা বুঝে, এটা সবাই বুঝতে পারে না। এটা আন্ডারগ্রাউন্ড চলে, অনেক দিন ধরে এই পরিস্থিতিটা তৈরি হয়। তার জন্যে এটাকে আমরা অনেকেই বুঝতে পারি না। কোন অবতার কোন যুগে আসবেন যখন, তখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, প্রেক্ষাপট তৈরি হবে। এখন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ে আমরা বলছি, সেই সময় ভারত, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, দ্য ইম্পোস্টার অ্যান্ড দ্য অপ্রেশার অফ দ্য ব্রিটিশ। তার প্রত্যেকটা মেশিনারি অ্যাক্টিভ হয়ে গেল থ্রু আউট দ্য কান্ট্রি। দেশের সমস্ত অংশ থেকে চলল উৎপীড়ন, অত্যাচার, ধন সম্পদ লুণ্ঠন করে তারা স্বদেশে, নিজের দেশে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের দেশে শুধু পড়ে রচ্ছে অত্যাচার। আমরা স্বাধীনতা হারিয়েছি, আমরা স্বাধীনতাহীন একবারে দাসত্বে বন্দী হয়ে গেছি। এই imperialist, the British proudly proclaimed that the sun does not set in their kingdom. এত বড় দাম্ভিক ঘোষণা করলো তারা, যে তাদের রাজ্যে সূর্যাস্ত হয় না। এটা শুধু এই যুগে নয়, দ্বাপর যুগও এই ধরনের পরিবেশ তৈরি হয়েছিল। যখন পরম ব্রহ্ম ভগবান নররূপে শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন, তখনও সেখানে বাদ যায়নি। কংস, কেশী, পুতনা, অঘাসুর, বকাসুর, সমস্ত কালিয়া, সমস্ত লোক এসেছিল একের পর এক শিশুবেলার থেকেই তাকে হত্যা করে দেওয়ার জন্য। কিন্তু পারেনি, তারা পারেনি কোনোদিন। অশুভ শক্তি শুভ শক্তির কাছ থেকে এলে তারা পরাজিত হয়। সেই সময় ভারতবর্ষের সেই অবস্থা। তার জন্যে গীতায় সে অমোঘ বাণী, ভগবান যে ঘোষণা করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশাশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই সন্ধিক্ষণ শুরু হচ্ছে। ভারতবর্ষের সর্বত্র ব্রিটিশের অত্যাচার, হিন্দু ধর্মের জোর করে ধর্মান্তকরণ হচ্ছে। ব্রিটিশরা কোথাও লোক দেখাচ্ছে, কোথাও জোর প্রয়োগ করছে। হিন্দু ধর্ম গোটা ভারতবর্ষ বিপন্ন হয়ে গেল, সনাতন ধর্মীরা। সেই সময় আমাদের ভারতবর্ষের যুক্তিবাদী যুগ চলছে। 1836 খ্রিস্টাব্দে ভগবান রামকৃষ্ণ একবারে স্বপ্ন দিয়ে মর্তভূমে লীলা করার জন্যে জন্মগ্রহণ করলে। যুগটা কিন্তু যুক্তিবাদের যুগ। রেলগাড়ি শুরু হয়েছে
খবরের কাগজ। রামকৃষ্ণ পরমহংস came of a poor Brahmin family. He was regarded as an illiterate, rustic Brahmin. তিনি একজন খুব সাধারণ গরিব ব্রাহ্মণ পরিবার থেকে জন্মগ্রহণ করলেন। শিক্ষা দীক্ষা, ফর্মাল এডুকেশন নেই, ফর্মাল ওয়েলথ বলতে কিছু নেই। তিনি দক্ষিণেশ্বরে একটা সামান্য পুরোহিতের চাকরি করেন। তিনি এলেন কলকাতায়। কলকাতা দেখুন পৃথিবীর কয়েকটি উন্নত শহরের মধ্যে একটি। কলকাতায় এসে তিনি ছুটে চললেন সমাজকে ধ্বজা ধরে নাড়া দেওয়ার জন্য। ছুটলেন দেবেন ঠাকুরের কাছে, ছুটলেন কেশব সেনের কাছে, ছুটলেন বলরাম বোসের কাছে, ছুটলেন বিদ্যাসাগরের কাছে, বঙ্কিমচন্দ্রের কাছে। মাইকেল মধুসূদন দত্ত তার কাছেই একবার এসেছিলেন। তিনি বলেছিলেন, তোমার জন্য পৃথিবীর সমস্ত মন্দির গির্জা বন্ধ হয়ে যেতে পারে, চার্চ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবে তোমার জন্য এই একটা দরজা খোলা আছে। এই করুণাময় ভগবান, এই শ্রীরামকৃষ্ণ পরম পিতা, সেই করুণাময় অবতার ভগবান ছুটলেন মাটির প্রান্ত থেকে প্রান্ত। তখন ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল। তারা মূর্তি পূজার ঘোর বিরোধিতা করে ব্রাহ্ম উপাসনায় লিপ্ত হয়েছিলেন। তিনি তাদের সবকে ডাকলেন দেশকে রক্ষা করার জন্য। দক্ষিণেশ্বরের ছাদে বসে তিনি উদ্গ্রীব কণ্ঠে দুহাত বাড়িয়ে আহ্বান করলেন, ওরে তোরা কে কোথায় আছিস, ছুটে আয়, আয় রে তোরা, সব আয়, তোদের দিকে ছাড়া আমার আর চলে না। ছুটে এলো তার সন্ন্যাসী শিষ্য দল। তাই দিকে আলাদা করে রাখলেন ভবিষ্যৎ ভারতবর্ষ গঠন করার জন্য। আর অসংখ্য গৃহী শিষ্যরা এলেন গিরিশ ঘোষ, নাট্যকার, যে শেক্সপিয়ারকে একবারে গুলে খেয়েছিলেন। তার কিছু বদগুণ ছিল, কিন্তু গুণ ছিল অনেক বেশি। তিনি এলেন এইরকম সব গণ্যমান্যরা। তারা এসে তার পায়ে আশ্রয় নিলেন। এলেন সীম মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি কথামৃত লিখেছিলেন। সেই করুণামৃত ধারা আমাদের দেশে বয়ে চলছে পাপী তাপীদের যুদ্ধে। আমরা সেই সামান্য ধারায় একটু পেলেই মুক্ত হয়ে যেতাম, কিন্তু আমাদের জন্ম তো সেই সময় হয়নি। এখন আমরা অনুধ্যান করে তার কৃপা যদি প্রার্থনা করি, কৃপা যদি সামান্য পাই, তাহলে এই মানব জনম ধন্য হবে। তারপরে ছুটে এলো সবাই। এলেন জগজ্জননী আবার সারদাবা, দুবাহ বাড়ে সন্তান দিকে রক্ষা করে বললে, আয় রে তোরা সবাই আয়, কোনো চিন্তা নেই। গৃহীদিকে গৃহীদের মতো ব্যবহার করতেন, সন্ন্যাসী সন্তান দিকে সন্ন্যাসীদের জায়গায় সেইভাবে তাই দিকে শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করলেন মা এবং ঠাকুর। এদিক সেই করুণাময় আমার মা এবং বাবারা সব ভালো করে এইটুকু উপলব্ধি করবেন যে আমার করুণাময় বাবা এবং মা, তারা ওই মাটির মানুষ ছিলেন আপনাদের মতোই। আপনারাও সন্তানদের প্রতি এরকম ধরনের যদি আচার আচরণ করেন, ভবিষ্যতে আবার উন্নত মানবের জন্ম হবে। তার জন্য তিনি ঘোষণা করলেন গীতার সে অমোঘ বাণী, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।